বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, জগতে কেউ নারীর প্রেমে পড়িও না, কেননা নারীর প্রেম মানুষের পরকাল বা আখিরাতকে শেষ করে দেয়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। জগতে কেউ নারীর প্রেমে পড়িও না। নারীর প্রেম একজন পুরুষের জীবন নষ্ট করে দেয়। যদি কোনো লোভী নারীর প্রেমে কোনো পুরুষ পড়িয়া যায় এবং সেই নারীটির মন চোরা পড়িয়া যায়, এই পুরুষ তো আর বুঝতে পারে না। এই পুরুষ লোকটি যখন দেখে প্রেমিকার ভাব ভঙ্গি তাহার প্রতি ভালো দেখে না, তেমন একটা গুরুত্ব দিয়া চলে না, তখন ওই পুরুষ লোকটি আর ঠিক থাকতে পারে না। এই পুরুষ লোক একটি মধ্যবিত্ত সংসারের মানুষ, কিন্তু এই মেয়েটির পেছনে অনেক টাকা এবং বহু সময় নষ্ট করিয়াছে। এখন দেখা যায় এই মেয়েটি অন্য কাহারও দিকে প্রেমের নজর করিয়াছে। এই সব বিষয় যখন বুঝতে পারল, পরে কি হাল হইল এই পুরুষ লোকটির। এই লোকটির আল্লাহ রাসূল তো তাহার অন্তরে মনেই নাই, এমনকি তাহার যে বাবা মা ভাই বোন আছে তাদের কথাও ভুলিয়া গেছে। মন পাগল পাগল হইয়া গেছে। কিসের ইনকাম, কিসের ব্যবসা, কিসের চাকরি বাকরি, সমস্ত কিছু এলোমেলো হইয়া গেল। এখন এই পুরুষ লোকটি না পারে ওই মেয়েটিকে ভুলে থাকতে, না পারে মেরে ফেলতে, পারে নিজে মরিয়া যাইতে। এখন দেখা যায় বিভিন্ন নেশাগ্রস্ত অবস্থায় পড়িয়া থাকে। তাহলে কি বোঝা গেল, একজন পুরুষ লোক একজন নারীর প্রেমে পড়িয়া জীবন নষ্ট হওয়া ছাড়া আর কি দেখা যাচ্ছে? একজন পুরুষ নারীর প্রেমে পড়িয়া যেই পাগল পাগল হইয়া গিয়াছে, তারপরেও একজন নারী তাহার নিজের স্বার্থের জন্য কাউকে মানে অন্য কাউকে বা অন্য কোনো পুরুষকে আপন করিয়া নিল, অন্য কাউকে ভালোবাসিয়া জীবন কাটাইতে শুরু করিল। কিন্তু আগের প্রেমিকজন রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো। তাহলে বোঝা গেল, দুনিয়াবি একজন নারীর প্রেমে পড়িয়া একজন জীবন নষ্ট করে ফেলল, আর একজন বেঈমানি করিয়া একজন মানুষের জীবন নষ্ট করিয়া দিল। তাহলে এই জগতে এমন কি কেউ নাই যার সাথে প্রেম করিলে কোনোদিন কোনো সময় বেঈমানি করবে না? আছে, এমন জন আছে যে তাহার সাথে প্রেম করিলে জীবনে মরণে কবরে হাসরে কোনো ভয় নাই। তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সাথে যদি কেউ প্রেম করে, তা আল্লাহর রাসূল একদিন অবশ্যই আমার তোমার প্রেমের সাড়া দিবেনই। কিন্তু অন্য মানুষ বা অন্য প্রাণীরা বেশিরভাগই বেঈমানি করিয়া থাকেন। তাহলে আল্লাহর রাসূলকে পাইতে হলে আবার অন্য কাউকে ভালো না বাসলেও আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে না। তাহলে কোথায়, কেমনে এবং কাকে ভালোবাসলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে? আল্লাহ সত্য, আল্লাহর সৃষ্টি সত্য এবং আল্লাহর প্রেমও সত্য। আল্লাহ কাহারও সাথে বেঈমানি করে না এবং বেঈমানি করা মানুষকেও আল্লাহ পছন্দ করেন না। তাহলে নিশ্চিত আমরা আল্লাহ ও রাসূলের সাথে প্রেম করিব। তাহলে আমাদের কোনো জায়গাতে আর ভয় নাই। তাহলে আল্লাহ ও রাসূলের সাথে প্রেম করিতে হলে আমাদের কি করিতে হবে এবং কোথায় কাহার সাথে যেতে হবে? আমরা কোনো কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করিয়া এবং মুর্শিদের দেওয়া সাধনা যদি আমরা করতে পারি, মুর্শিদ কেবলাকে ভালোবাসি, প্রেমে থাকি, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। কেননা আল্লাহ বলেছেন, অলি আউলিয়াদের মাঝে আমি বাসস্থান করি। এইখানে প্রেম হলেই আমার সাথে প্রেম হইয়া যায়। আমাদেরকে আল্লাহর প্রেমিক হইবার তৌফিক দান করুন।
আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।